একটা সিএনজিতে আমরা লেখা দেখি আর বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী পরিবহন, বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য ভাড়া ফ্রি। এই লেখাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং সত্য আমরা ও সিএনজি যে ড্রাইভার আছেন তার কাছ থেকে জানবো ইনশাল্লাহ। আপনারা সবাই লগে থাকুক। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আসসালামু আলাইকুম চাচি, যাইতা কই আপনি? কই যাইতা আপনি? যাইতা কই? খানিশাইল। এখন যাইতা কই? খানিশাইল যাইবা? আচ্ছা বুঝছি। এখন আপনি টেকা আছে নি আপনার কাছে যাইতা যে? আপনার লেখা দেখুক কা, বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী পরিবহন মহান স্বাধীনতা দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য ভাড়া ফ্রি ও এক সিট বরাদ্দ। স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর ঝুঁকি আছে। সৌজন্যে সুলেমান আহমদ সুহেল। বুঝছি। এখন ভাই তাই তো যাইতে আছে ইরা খানি চাইল, এখন আপনি কিতা করবা? তাই তো বৃদ্ধ মানুষ। আমি তাই লই আই মো খানি চাইল। আমি মেডিকেল ফোন আরো দরকার হতে 4 জন যাত্রী লইমু, তাইনের ভাড়াটা আমি ফিরিয়ে দিমু। আর মেডিকেল থেকে একটা দিয়ে আমি খানি চাইল দিয়ে মিলে আমি মানে প্রায় লইয়া যাই। এখানে একটা কারণ কিতা আপনি তার ইলা লইয়া যাইতা? কারণ আমি তো মানে বলছি বা আমার মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীর জন্য ফ্রি এক সিট বরাদ্দ। হয়তো দেখা যায় 1 লাখ মানুষের নিয়ে যাওয়া সম্ভব না, আমারও কষ্ট হয়, আমারও ভাড়া গাড়ি যত আমার নিজের না। তারপরেও আমি উনারে লিমু 4 জন লই লিমু বা 3 জন লই লিমু মেডিকেল দিয়ে পরে উনারে আমি যাই মন্তব্য লিমু। উনি একদম বয়স্ক মানুষ। চাচি আপনি খুশি নি তাই যে আপনারা ফ্রি লইয়া যাইবা? টেকাইন তা নাই এই যে আমরা সিএনজি ড্রাইভার ভাইয়ে? আচ্ছা ওকে। আমি খানি চাইল ফ্রি যাওগি দেখরা এই যে বাই সিএনজি ড্রাইভার তাই কিন্তু ই চাচিরে তাই ফ্রি লইয়া যাইবা। তো তাই নিলা সচরাচর ইলা খাস করিয়া থাকুন, মহৎ খাস করিয়া থাকুন। তো আজকে আপনার আমি বাস্তবে দেখাই যার বিষয়টা দেখবার চেষ্টা করিয়া। সিলেট টু লন্ডনের মাধ্যমে আমার ভিডিওটা হইতেছে, আপনারা যে দেখবেন বা দেখবেন। আসলে এই মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীর জন্য দেখানোর জন্য কোনো উদ্যোগ নাই, আমার কার্যক্রম করার জন্য এটা উদ্যোগ। আমি মানবিক সিএনজি চালক। আমি চাই এই মুজিব শতবর্ষগুলোকে আমি বীর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের জন্য ভাড়া দিয়েছি। আমি যত জীবন বাঁচবো, গাড়িতে থাকবো, স্টার্টিং ধরা থাকবো, গাড়ি চালাবো, কতদিনই আমি এই মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীর জন্য ভাড়া ফ্রি। আমি আরও একটা মেসেজ দিতে চাই। আমি বাদাম বাগিচা এলাকায় থাকি, ওই এলাকায় আমি একটা কার্ড বানাইছি। এখন আমি কার্ডটা আনতে পারছি না, একটু টেকার অভাবে। কার্ডের মাঝে লেখা আছে বাদাম বাগিচা এলাকাবাসী, শুধু বাদাম বাগিচার জন্য 1 থেকে 4 নম্বর রোড পর্যন্ত প্রত্যেকটা মানুষ রাত 12টার পর থেকে 6টার ভিতরে, অনেক সময় ইমার্জেন্সি রুগীরা গাড়ি পায় না, তাদের জন্য আমার গাড়িখানা ফ্রি। আমি তাও গত আরও কিছু মানে কয়েকজনে আমার এই ভিডিওটা করেছেন, আপনারা দেখছেন। আমি ইতিমধ্যে বছরে 8 দিন, বিশেষ 8 দিন আমার ভাড়া ফ্রি। আপনারা যদি কার্যক্রম কেউ বিশ্বাস করেন না তাহলে স্বচক্ষে দেখবেন। আগামী 21শে ফেব্রুয়ারির দিন আমি শহীদ মিনার থাকবো। শহীদ মিনার আগ্রহী যারা আছেন তাদের জন্য 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট এই 4 দিন তার জন্য ফ্রি। আর যারা ঈদগাতে যাবেন, নামাজ পড়বেন ঈদগায়, ঈদর দিন 2 ঈদর দিন 3টা জামাত হয়। আপনারা আমি প্রেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো। এই 3 ঈদর দিন যে কোনো মানুষ আমার ফোন দিবেন। অসহায় গরিব দুঃখী মানুষ তাদের জন্য ঈদর দিন হলো অসহায় গরিব দুঃখী মানুষের জন্য ভাড়া ফ্রি ঈদর দিন। সবরাজকের দিন সেম। আর এই 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট যারা শহীদ মিনার আগ্রহী আছেন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জানাইবার জন্য বা আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মানে মৃত্যুবার্ষিকী পালন করার লগে যারা আসেন, মানববন্ধন বা যে কোনো একটা অনুষ্ঠান আছেন, তার জন্য আমি ফ্রি। যে কোনো মানুষ, সাধারণ পাবলিক যে সব ফ্রি। এরপরে আমারও একটা মেয়ে প্রতিবন্ধী। আমি অনেক গাড়িতে দেখেছি গাড়ির মাঝে লেখা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা মহিলার জন্য সিট ফ্রি। আসলে ভাই বাসে উঠলে দেখা যায় সিট লেখা ঠিক আছে, ওনাদের জন্য বরাদ্দ আছে, ভাড়া দিয়েই, তারপরে ওনারা ভাড়া দিয়ে যেতে পারে না। এদেশের মানুষকে, প্রত্যেকটা শ্রমিক ভাইদেরকে ভাই বলি, আপনারা প্রত্যেকটা গাড়ির মাঝে, প্রত্যেকটা বাসের মাঝে একটা সিট হলেও প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার জন্য ফ্রি রাখেন। আমি একজন সিএনজি চালক, 5টা সিটের গাড়ি ভাই। এই 5টা সিটের মাঝেও আমি একটা সিট ওনাদের জন্য বরাদ্দ রাখছি। আপনারা 40-50টা সিট আছে আপনাদের বাসের মাঝে, একটা সিট
ওনাদের জন্য ছেড়ে দেন। আমি চাই এ দেশে হাজার হাজার প্রতিবন্ধী মানুষ আছে, আমারও একটা মেয়ে প্রতিবন্ধী। আমার এই মেয়ের ভাই তাকাইলে আমার কলজাটা ফাটি যায়। আমি চাই এরা প্রতিবন্ধী ফ্যামিলির মানুষ আছেন, মা বাবা ভাই বোন, এই প্রতিবন্ধী বাচ্চাটাদেরকে আপনারা যত্ন করবেন, লেখাপড়া শেখাবেন। ওই প্রতিবন্ধী মানুষদের কিন্তু অনেক প্রতিভা থাকে, ওনাদেরকে আপনারা লেখাপড়া করাইবেন, ওনাদেরকে আদর করবেন, ওনাদেরকে মায়া করবেন। আমি বলতে চাই ভাইরা, আমার শ্রমিক ফেডারেশনকে বলতে চাই, আপনারা দয়া করে প্রত্যেকটা বাসের মাঝে একটা সিট করেন এই প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার জন্য ফ্রি। আমার অনেক ভাইরা বলে আমার গাড়িতে উঠলেই প্রতিবন্ধী মুক্তিযোদ্ধারা তো হাজার হাজার টাকা ভাতা পায়। আমি বলতে চাই ভাই, মুক্তিযোদ্ধারা এখনের না হাজার হাজার টাকা ভাতা পায়। যখন ওনারা এই দেশের লাগে স্বাধীন যুদ্ধ নেমেছিল, ভাতার জন্য, টাকার জন্য, পয়সার জন্য যুদ্ধ নামে নাই। এই দেশের মানুষের 7 কোটি মানুষের জীবন বাঁচানোর জন্য, মা বোনের ইজ্জত বাঁচানোর জন্য ওরা যুদ্ধ নেমেছিল। ওনারা অনেক কষ্ট করেছে, 30 লক্ষ মানুষ এই দেশে শহীদ হয়েছে। আজকে আপনারা আমার গাড়িতে উঠেন, অনেক বাইরাই উঠিয়া লেখাপড়া দেখিয়া আপনারা বলেন কি এই মুক্তিযোদ্ধাদের জন্য হাজার হাজার টাকা ভাতা পায়। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাকে বলেন, দুঃখ নাই, ওনাদের সামনে এই কথাগুলো বলবেন না। কে কে কোন দল করেন আমার দেখার বিষয় নাই। আমার বিষয় প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছেন, আমাদের দেশ স্বাধীন করেছেন, 7 কোটি মানুষকে স্বাধীনতা দিয়েছেন, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, মা বোনকে ইজ্জত হারানি হয়েছে। আমি তাদের উদ্দেশ্যেই আজকে আমি এই মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের জন্য ভাড়া ফ্রি লেগেছি। ইতিমধ্যে আমার গাড়িতে ইনশাল্লাহ যারাই উঠেন, ইনশাল্লাহ আমি নিয়ে যাই প্রতিবন্ধীদেরকে। যারা টাকা আছে ওনারা জোর করে টাকা দিয়ে যায়। তো ভাই, তুমি যে উদ্যোগটা নিছো এটা আমরা সাধুবাদ জানাই। অনেক মুক্তিযোদ্ধা আসেন আমাদের জোর করে টাকা। কয়েকদিন আগে এক মুক্তিযোদ্ধা ভাই আসেন, মানে উনি আমার নাম্বার বন্ধ দিয়ে গেছে, 10 টাকার ভাড়া আমার 100 টাকা দিয়ে গেছেন। বলছেন ভাই, টাকা বড় কথা নাই, আপনি যে লেখাটা লেখছেন আমরা ধন্য। উনি আমার জড়াইয়া ধরে, মানে উনি কেঁদে দিয়েছেন, আমাদের মতো মুক্তিযোদ্ধার জন্য তোমার মতো শ্রমিক হয়েছেন আমাদের জন্য, এই উদ্যোগটা নিচের জন্যই। তাই আমি বলতে চাই, আমি সত্যিকারেই আমি আম্বরখানা টু কদমতলি গাড়ি চালাই, আম্বরখানা টু বন্দর গাড়ি চালাই। আম্বরখানা স্ট্যান্ডে আসবেন, আমি মুক্তিযোদ্ধা শাখা জিন্দাবাজার আমাদের অফিস, আমি আম্বরখানা স্ট্যান্ডে গাড়ি চালাই। এখান থেকে আমার এক সিট বরাদ্দ, যে কোনো মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী আসলে আমার গাড়ি ফ্রি। শুধু আমি নাই, আমার স্ট্যান্ডে জিগাইলে যে কোনো মানুষই বলবে। আমার নিজস্ব ফেসবুক আইডির নাম বাংলায় মানবিক CNG চালক। আর ইদানিং আমি ফান্ড লাগাইছি, আমি একটা সংগঠন করতেছি আমার নিজের উদ্যোগে, খালি শুধু অসহায় গরিবের মানুষের জন্য আমি একটা ফান্ড করছি। এই ফান্ড আমার এখানে যারা ঢুকবেন, যে ড্রাইভাররাই ঢুকবেন বা যে কোনো মানুষ, শুধু অসহায় মানুষের জন্য, নিজের সাথে একটা টাকাও লাভ হবে না। সুলেমান আহমদ সুয়েল ভাই, আপনার কথাগুলো শুনিয়া খুব বেশি ভালো লাগছে। আসলে আমি নিজেও আবেগে আপ্লুত হয়ে গেছি। আল্লাহ আপনার নেক হায়াত দান করুকা, দীর্ঘজীবী হোক আপনি। আসলে ইলা মহৎ উদ্যোগ গ্রহণ করছেন আপনি, আপনার দেখা দেখি হয়তো আরও অনেকেই ইলা মহৎ উদ্যোগ গ্রহণ করবা। তো যে বিষয়টা আপনার কাছে আমি জানতাম স্যার, এই মহৎ উদ্যোগটা গ্রহণ করার কারণ কিতা, যে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীর লাগে আপনি বাড়া ফ্রি এবং একটা সিট বরাদ্দ সবসময় রাখছেন, এই উদ্যোগটা কিতার লাগে আপনি গ্রহণ করছেন একটু আমরা জানাইবা। আমার এই উদ্যোগটা প্রথম উদ্যোগ হইলো, আমার একটা বড় মেয়ে আছে, আমারও মা নাই। ওই মেয়েটাকে এক মুক্তিযোদ্ধা, ওনার বাড়ি বগুড়া, শিব কোন থানা আমি জানি না, উনি বর্তমানে সিলেট নাই, গেছেন গা। আমার বড় মেয়েটারে 2 বছর উনি পালছেন, 2 বছর কোলে পিঠে নিয়ে মানুষ করছেন। আমার মেয়ের বয়স ছিল 1 বছর, 3 বছর বয়স পর্যন্ত উনি পালছেন। পরে আমি যে কোনো এক কারণে, আমার ফ্যামিলি বিচ্ছিন্ন হওয়ার কারণে আমার মেয়েরে নিয়ে আমি ঢাকা চলে যাই। এই যে মুক্তিযোদ্ধাদের, এমনি ছোটোবেলা থেকে আমি মুক্তিযোদ্ধা ফ্যামিলিদেরকে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের যে ইতিহাস আমি জানি, শুনছি, শোনা বই পর থেকে আমি ভালোবাসি। বাস্তব প্রমাণ পেয়েছি। আমার মুক্তিযোদ্ধা আমার বাচ্চাটা 2 বছর আমার বড় মেয়েটারে পালছে। আর বর্তমানে আর আমার 3 নম্বর বাচ্চা আমার এই যে মেয়েটা, এই মেয়েটার নাম মাসুমা আক্তার, সুরাইয়া আক্তার মাসুমা। ও প্রতিবন্ধী, মানে ডাউন সিং, ওটারে বলে মেডিকেল চান্স। মানে খালি আব্বু আম্মা কথা বলতে পারে, 6 বছর বয়স। দেখেন, দেখলে যা বলবে 3-4 বছর, 3 বছর 2.5 বছরের বাচ্চা। এই বাচ্চাটা যখন প্রতিবন্ধী হয়েছে, তখন থেকে আমার এই উদ্যোগ, আমি যাতে কিছু করে যেতে পারি, আমারটা দেখে যাতে এই দেশের মানুষের কিছু, মানে আমার দেখা দেখে আরও কিছু মানুষের এই উদ্যোগটা নিয়ে। আমার মেয়েটা এরকম প্রতিবন্ধী, হাজারো
ঘরে প্রতিবন্ধী মেয়ে আছে, ছেলে আছে, বাবা আছে, মা আছে। আপনারা সবাইকে বলবো, আপনারা এই প্রতিবন্ধী মানুষটার প্রতি অবহেলা করবেন না, সবাই ওনাদেরকে ভালোবাসবেন। আর আমার মেয়ের উদ্যোগ হলো, এক মুক্তিযোদ্ধায় আমার যে মেয়েটার 2টা বছর পালছি, ওনারে আমি পাইছি না, দেখি না। উনি আজকে আর 10-12 বছর ধরে সিলেটে নাই। তো ওনার বাড়ি বগুড়া, অতটুকুই আমি জানি, আর ঠিকানা জানি না। ওনার আমি ভালোবেসে আর এই আমার প্রতিবন্ধী মেয়েটা চাইয়েই আমার এই উদ্যোগগুলো।